অনেকে জিজ্ঞেস করে যে বেদে কি পৈতে পড়াটা, যে এই যে আমাদের দৈনন্দিন যে পৈতে পড়ে আমরা যাচ্ছি গুরুর কাছে বেদান্ত পাঠ করতে, বেদ পাঠ করতে, মানে এই যে বেদ পাঠ করতে যারা যাচ্ছি, এই আমাদের যে সূচনা, যেটা কি বৈদিক প্রথা নয়? তখন স্বামীজি খুব সুন্দর এটাকে ব্যাখ্যা করেছেন। তিনি কি বলছেন? বেদে কোথাও বৈদের কথা নেই। তাহলে কি আছে না, স্মৃতিশাস্ত্রের রঘুনন্দন তিনি বলছেন অস্মিন এব সময়ে যজ্ঞ সূত্র পরিধাপয়েত। মানে কি না, সুতোর বৈদের কথা গুরু সমূহকে বৈদিক সংস্কারই শাস্ত্রে উপনয়ন বলে উক্ত হয়েছে। সেখানে মৌঞ্জি মেখলা দিয়ে কৌপিনটাকে মানত, সেখানে সম্পূর্ণ অন্য ছিল। উপবিদটা ওই বৈদেটা বেদে ছিল না, ওটা পরে এসেছে। সেই জন্য বলছেন শাস্ত্রপদ পরিত্যাগ করে কতগুলো দেশাচার, কতগুলো লোকাচার, কতগুলো স্ত্রী আচারে দেশটা ছেয়ে ফেলেছে। তাই বইতে না থাকলে মামুন হয় না, লোকের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? এটা স্বামীজি প্রথমেই বলে দিচ্ছেন। আমি কেন এটা বলছি না, বিধিবৎ, এই বিধিবৎ থেকে আমাদের মনের মধ্যে প্রশ্ন উঠবে, মনে আছে আমাদের তো বইতে নেই, অনেকেরই বইতে নেই। আচ্ছা, আমি যা বলছি আপনারা সব শুনতে পাচ্ছেন তো? বইদের ব্যাপারে শোনা যাচ্ছে তো? পরিষ্কার শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। সেই জন্য বলছে যে এই যে সুতো পড়া যে বইদের যে বুঝি মানে বৈদিক প্রথা নয়, সেই জন্য স্বামীজি আমাদের বললেন শ্রদ্ধাবান। যে কটি মানুষ আমাদের বেদান্ত শুনতে এসছে, সংখ্যা খুব কম, তাদের মধ্যে শ্রদ্ধাবান না থাকলে তারা আসত না। তাই জন্য শ্রদ্ধাটাই হচ্ছে এখানে অধিকারীর প্রথম এবং একমাত্র এলিজিবিলিটি বা যোগ্যতা বা তাদের কোয়ালিফিকেশন, যাই বলুক, এটা একমাত্র। 2 নম্বর হচ্ছে যে কি বলেছে, অধিকারী তো বিধিবৎ অধীত। অধীত শব্দটা এসছে থেকে অধ্যয়ন। অধ্যয়ন শব্দের মানেটা কি, এটা আমরা গতদিন আলোচনা করেছিলাম একটুখানি, কিন্তু পুরোটা করা হয়নি। কি আলোচনা না, গুরুমুখ উচ্চারণম অধ্যয়নম। গুরুর মুখে উচ্চারণ শুনে শুনে যে অধ্যয়ন করা, শুনে শুনে যে পাঠ শোনা বা পাঠ তৈরি করা, সেটাকে বলছে অধ্যয়ন। যদি আমি নিজে পড়ি ওটা অধ্যয়ন নয়, গুরুমুখে শুনতে হবে। বুঝতে পারছেন? অধীত শব্দের অর্থ কি? অধীত শব্দের অর্থ যে আমরা যখনই কোনো পাঠ নেব, কার মুখে শুনবো? গুরুর মুখে শুনবো, গুরু মুখে উচ্চারণ। এইটা তিনি বলেছেন। আর একটা কথা খুব ভালো এটাতে এসেছে, এটা আমরা পরে আলোচনা করব, যে আমরা অধিকারী পড়তে গিয়ে দেখেছি। কি দেখেছি না, এখানে ব্রহ্মচর্য অবস্থায় বেদ পাঠকালে যখন বেদ পড়ছে, তখন বৈরাগ্য জন্মাচ্ছে এবং ব্রহ্ম জিজ্ঞাসা দেখা দিচ্ছে মানুষের মনে। ঠিক এখন যারা সমস্ত বেদান্তকে সম্যকভাবে বুঝেছেন এমনও নয়। সেই জন্য কি হলো না, বেদ পাঠ করলেই, গুরুর মুখে শুনলেই সবাই যে সম্যকভাবে বুঝে যাচ্ছে তা নয়। তাহলে কি হচ্ছে ঘটনাটা, যেহেতু সম্যকভাবে বুঝছে না, সেই জন্য তিনি বলছেন যে আপাতত, আপাতত অধিগত। আপাতত কথাটা কেন দেওয়া হচ্ছে আপনারা দেখুন, রয়েছে আপাতত, মানে যেটুকু বুঝেছি। অধিকারী কারা না, যারা বেদটা শুনেছে এবং আপাতত অধিগত হয়েছে। আপাতত মানে এক প্রেজেন্ট। এবং এই আপাতত অধিগত যারা হয়েছে তাদের কথা তারা শুনছে। সেই জন্য আমরা দেখেছি যে যে সকল মানুষ যারা গৃহস্থ হয়ে পিতৃঋণ, মাতৃঋণ, ঋষি ঋণ, দেব ঋণ শোধ করেছেন এমন নয়। শাস্ত্রে সন্ন্যাস গ্রহণের বিধান আছে। কি আছে না, ঋণানি ত্রিণি অপাকৃত মনো মোক্ষ নিবেশ হয় অনাপকৃত মোক্ষন্তু সেবমান। অর্থাৎ 3টে ঋণ শোধ করলে তখনই তুমি মোক্ষ ধর্মে নিবিষ্ট করবে। তুমি যখনই জন্মালে তোমার 3টে ঋণ আছে। কি কি? 1 নম্বর ঋণ হলো যে পিতৃঋণ। আমরা তর্পণ করি, পিতৃঋণ আমাদের থাকে। সেই জন্য বলছেন পিতৃঋণ রয়েছে তোমার,
তারপর রয়েছে ঋষি, যে ঋষি থেকে তুমি এসছো, ডিসেন্ডেন্স, তোমার বাবা থেকে, ঠাকুরদা থেকে, যে ঋষি থেকে তোমার জন্ম হয়েছে, ঋষি ঋণ। আর একটা রয়েছে দেব ঋণ। সুতরাং এই বিধান, এইটা যদি তুমি শোধ করতে পারো তবেই তুমি মোক্ষ ধর্মে যেতে পারো। হ্যাঁ, সেই জন্য এখন প্রশ্ন, তাহলে যারা সন্ন্যাসী হয়েছেন তারা কি করবে? হ্যাঁ, তখন তাদের সম্পর্কে আবার শাস্ত্র বলছে, যদি বা ইতরথা ব্রহ্মচর্যাৎ এবং প্রব্রজতে। আপনাদের আগের দিন বলেছিলাম আমাদের কি কি করতে হয়। ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এটা আমরা সবাই জানি। ব্রহ্মচর্য থেকে কখন যাচ্ছে কি না, বিধান বলে গৃহস্থ হয়ে যারা সন্ন্যাসী হতে যাচ্ছে তাদের মধ্যে কি এসছে না, বৈরাগ্য এসছে। তাই বৈরাগ্য এসছে বলে তাদের যে জন্য এখানে বললো জন্মনি বা জন্মান্তরে বা। জন্মান্তরে মানে অন্য জন্মে সে ওই 3টে ঋণ শোধ করে দিয়েছে। ঠিক আছে? আপাতত কেন বলা হলো, অধিগত কেন বলা হলো, জন্মনি জন্মান্তরে কথাটা কেন বলা হচ্ছে? অন্য জন্মে তিনি এই 3টে ঋণ, যারা আজকে সন্ন্যাস গ্রহণ করেছে তাদের এই 3টে ঋণ শোধ করা হয়ে গেছে, তাই তারা সন্ন্যাস নিয়েছে। নিতে পারতো না, বেদের নিষেধ আছে। বুঝতে পারছেন? আপনারা বলেন মহারাজ আপনারা তো ব্রহ্মচর্য থেকে নিয়েছেন, স্বামীজি এটা করলেন কেন? না, এটা বেদেতে বলা আছে, যদরবে প্রব্রজেত দজরবে বিরজেত তদহরবে প্রব্রজেত। মানে কি, যে মুহূর্তে তোমার মধ্যে বৈরাগ্য এলো তুমি সেই মুহূর্তে সংসার ত্যাগ করবে। বৈরাগ্য যদি যথার্থ হয়, বৈরাগ্য তো আবার নানা রকম আছে, আপনারা জানেন কত রকম বৈরাগ্য আছে। হ্যাঁ, মর্কট বৈরাগ্য আছে। হ্যাঁ, মর্কট বৈরাগ্য মানে কি, সংসারের ধাক্কা খেয়ে আমরা দেখেছি আমাদের এখানেও আছে সাধু হতে, সব মর্কট বৈরাগ্য। ওরা সাধু হবো সাধু হবো বলে এলো, বাপমা এসে কান্নাকাটি করছে। হ্যাঁ, তখন বাপমা যখন কান্নাকাটি করছে, বিএসসি পড়ছে, বিএসসি পড়ে এসছে। হ্যাঁ, বেলুর তখন বললো যে এমএসসি পড়িয়ে নাও। এমএসসি পড়ানো হলো, খুব ভালো রেজাল্ট করলো। হ্যাঁ, অনেক পয়সায় থাকলো 4-5 বছর, এমএসসি পড়লো, পড়ে যেই ভালো রেজাল্ট করলো আবার চলে গেল। এরকম অনেক আছে। একে নাম দেওয়া হচ্ছে মর্কট বৈরাগ্য। এরা কেউ সেই বৈরাগ্য এদের আসেনি, এর নাম কি দেওয়া হয়েছে, মর্কট। মর্কট মানে বানরের বৈরাগ্য, সে একদিন কোথায় খাবার আছে সেদিকে চিন্তা করছে। সুতরাং এই মর্কট বৈরাগ্য। সুতরাং এই মর্কট বৈরাগ্যের কথা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমি জানি যে আমাদের ক্লাসের মধ্যে অনেকেই ইন্টারেস্ট পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? না, এই যে অধিকারী কথাটা বলছি বেদান্তের, এটা খুব কঠিন নিজেদের মধ্যে রাখা। কারণ আমরা জানি অধিকারী কেন কঠিন না, ছন্দক্রমে স্পষ্টই আছে। কি আছে? যে কেন আমরা যারা সন্ন্যাসী হয়েছে তারা জিজ্ঞেস কেন আমরা বেদ পাঠ করবো, কেনই আমরা যজ্ঞ করবো, প্রজা দ্বারা আমরা কি করব, আমাদের যে সন্তান সন্ততি হয়েছে আমরা কি করব, আমরা স্বর্গাদি চাই না। এবং শান্তজ্ঞ স্বীকৃত বলছে যে প্রজা মিশিলে তে শ্মশান আনি বেজিরে। মানে কি, যারা প্রজা কামনা করে তারা শ্মশান ভজনা করে। ছান্দজ্ঞ পরিষদ বলছেন, আপনারা যারা গৃহস্থ আমার দোষ দেবেন না, এটা ছান্দজ্ঞ পরিষদ বলছে যে প্রজা কামনা করে তারা, যারা প্রজা কামনা করে তারা শ্মশান ভজনা করে। হ্যাঁ, সেই জন্য কৃত সন্ন্যাস বাল ব্রহ্মচারীর শুদ্ধ মনে যখন ব্রহ্ম জিজ্ঞাসা জাগে, তার কারণটা কি না, তার পূর্ব জন্মে তার প্রজাদি প্রাপ্ত হয়েছে, ভোগ করিয়েছে, বেদাদি পাঠ করেছে এবং তার ধারণা হয়েছে, তার ঋণ শোধ হয়েছে এবং তার কৌমার বৈরাগ্য এসছে। সুতরাং ধর্ম অনুষ্ঠানের ফলেই ব্রহ্ম জিজ্ঞাসার উদয় হবে, এটার কোনো মানে নেই। কারণ আগে থেকেই হয়ে যায়, আর কারণ সময় লাগে। সেই জন্য সর্বদা মনে রাখতে হবে, এই যে শাস্ত্রীয় কর্ম আমরা দেখছি, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনার দ্বারা ব্রহ্ম আত্মৈক্য বোধ হচ্ছে না, চিত্ত শুদ্ধ হচ্ছে। সেই জন্য কি বলা হলো, নিতান্ত নির্মল শান্ত। দেখুন, নিতান্ত নির্মল শান্ত, এই কথাটা আমরা অধিকারীতে বলছি। কেন বলছি
না বলছি এই কারণে, শান্ত মানে অন্তঃকরণ, আপনি আমি সবাই অন্তঃকরণ। সেই অন্তঃকরণে মন শুদ্ধ হলে গেলে কি হয়? ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা জাগে। আর কি হয়? তার জন্য স্বতন্ত্র সাধন দরকার। এই জন্য সাধন চতুষ্টয় কথার কথা বলছে যে ঈশ্বর লাভের আকাঙ্ক্ষার জন্য আমাদের কি লাগবে? সাধন চতুষ্টয়। সেটা আমরা পরে দেখবো। এই প্রসঙ্গে নিত্যাদি কর্ম কি, এইগুলো নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। আপনারা জানেন যে কাম্যানি স্বর্গাদি ইষ্ট সাধনানি জ্যোতিষ্ঠমাদিনী বলা হচ্ছে। 7 নম্বর শ্লোক, আপনারা যদি আমাদের কাছে বই আছে দেখুন, সেখানে দেখবেন 7 নম্বর কাম্যকর্ম কি না, স্বর্গ এবং অন্যান্য সুখ লাভের জন্য বেদ শাস্ত্রে যে সকল যজ্ঞাদি কর্মের উপদেশ করা হয়েছে সেই সকল কর্ম, অর্থাৎ জ্যোতিষ্ঠম সোমযাগ প্রভৃতি, অর্থাৎ ফল লাভের জন্য বিহিত কর্ম। তার মানে আমরা যদি আধুনিক দৃষ্টিতে দেখি, এই জ্যোতিষ্ঠম তো আমরা বুঝি না, এখন এগুলো চলেও না। তাহলে আমরা কোন কর্মটা করছি? যেই জন্মাবার পরে প্রথমেই আমরা অপরা বিদ্যা অর্জনের জন্য বিদ্যালয়ে যাচ্ছি এবং বিদ্যা অর্জনের জন্য এর কাছে যাচ্ছি। এগুলো সব কি কর্ম? কাম্য কর্ম। কেন না, আমি ভালো থাকতে চাই, ভালো পড়তে চাই, ভালো খেতে চাই, ভালো শুতে চাই। এটা মাথা করে বলুন। কাম্য কর্মটা একটু চেঞ্জ হয়ে গেছে, জ্যোতিষ্ঠমাদি নেই। আমরা অপরা বিদ্যা চাইছি, পড়া বিদ্যা কেউ চাইছি না, পড়া বিদ্যার দিকে আমরা যাচ্ছিও না। আমরা কি করলাম না, এই যে কাম্য কর্ম, এই কাম্য কর্মের জন্য আমরা প্রত্যেকে লাইন দিচ্ছি, আমাদের সন্তানদেরও লাইন দিচ্ছি, তাই তো? তাহলে কাম্য কর্মটা একটা অন্য টার্ন নিল। বেদান্ত সার পড়লে আজকের দিনে আপনি নিজেই বুঝতে পারবেন যে বেদান্ত সারে আমাদের কি রয়েছে। কাম্য কর্মটা একটা অপূর্ব টার্ন নিল, যে এই কাম্য, যা আমি কামনা করে যে কাজটাই করছি কিনা সেটাই হলো কাম্য কর্ম। আপনি যাই করতে যান না কেন, সবটাই কাম্য কর্ম। ব্যবসা করুন, আপনি চাকরি করুন, আপনি অন্য কিছু তৈরি করুন, সেটা করে বিক্রি করুন, সবই কাম্য কর্ম। এবং তার একটাই উদ্দেশ্য ভালো থাকা। কারণ ভালো থাকা এই কাম্যকর্ম গিয়ে অন্যান্য সুখ লাভের আশায়, যে আমি ভালো ভালো থাকবো, ভালো পড়বো, ভালো খাবো, এই সুখ লাভের আশায় আমরা যে সমস্ত কর্মগুলো করি সেটার নাম দেয়া হলো কি? কাম্য কর্ম। এটা আমাদের প্রত্যেকে জানতে হবে। সুতরাং আধুনিক যুগে আমাদের কামনাযুক্ত যে সমস্ত কর্ম হয় সেগুলো সবই কাম্য কর্ম। এবং এইগুলো কি করে না, এইগুলো ফল লাভের জন্য বিহিত কর্ম। এবং সেখানে দেখব যে এই কর্মগুলো কি হয় না, কেবলমাত্র জাগতিক বস্তু লাভের জন্য নির্দিষ্ট। সেই জন্য আমরা এই কাম্য কর্মটা ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে দেখছি যে তিনি যখন 5 টাকা বেনের পূজারী বামুন হচ্ছেন, পুজোও ঠিক করতে পারছেন, এত তার ব্যাকুলতা। কাম্য কর্ম তার নিষিদ্ধ হয়ে যাচ্ছে। তার ঠিক মতো পুজো না করে মা খা মন্ত্র ঠিক মতো বলছেন না। কারণ কি? তার তখন ভগবানের সঙ্গে, ব্রহ্ম শক্তির সঙ্গে একাত্মতা তার সমস্ত কর্মকে কি করে দিয়েছে? সম্পূর্ণরূপে পরিত্যাগ করে দিয়েছে। আমরা তাহলে বুঝতে পারছি যে কাম্য কর্ম মানে কি। কাম্য মানে কি? যে সমস্ত কর্ম আমার জাগতিক জিনিসের প্রতি আসক্তি নিয়ে আসছে সেগুলি হচ্ছে কাম্য। এই কাম্যকর্ম আমরা যেটাই করি না কেন আমার নিজের সুখ লাভের জন্য, সেটার নাম দিয়েছে কাম্য। এবং তারপরেই বলছে কাম্যকর্মের পরে কি আছে? নিষিদ্ধ কর্ম। রিনা ম্যাডাম, আপনার অডিওটা অফ করুন। রিনা ম্যাডাম কে আছেন, আপনার অডিওটা অফ করুন, আদারওয়াইজ নবেন্দু বাবু লিভ করিয়ে দিন। নবেন্দু বাবু মেক, হ্যাঁ ঠিক আছে মহারাজ, কন্টিনিউ করুন। এরপর আসছে কি? নিষিদ্ধ কর্ম।
কর্ম নরকাদি অনিষ্ট সাধনানি ব্রহ্ম হননাদিনী। নিষিদ্ধ কর্ম কি? নরকাদি অনিষ্ট সাধক কর্ম, যেমন ব্রহ্ম হত্যা প্রভৃতি। নিষিদ্ধ কর্ম কি? পর পীড়নী পাপ। স্বামীজি বলছেন যা কাজ মন দিয়ে করুন, বাক্য দিয়ে করুন, আর যাই করুন, যেগুলো অন্যের অনিষ্ট করে, আপনি নিজের সুখ লাভের জন্য অন্যের অনিষ্ট করছেন, এগুলো সব নিষিদ্ধ কর্ম, সমস্ত নিষিদ্ধ কর্ম। আপনার সুখ লাভের জন্য যখন অন্যের অনিষ্ট করছেন, সব নিষিদ্ধ কর্ম। কারণ সুখ দুঃখের কোনো কারণ নেই, কেননা আমি আমার সুখ লাভের জন্য অন্যকে দুঃখ দিচ্ছি। তাই জন্য বলছে ওগুলো সমস্ত কি কারণ, কি কর্ম? নিষিদ্ধ কর্ম। এবং এই নিষিদ্ধ কর্ম আমরা প্রত্যেকেই করে থাকি। কারণ কি? এই নিষিদ্ধ কর্ম না করলে আমাদের জীবনটা অত্যন্ত সুখের হতো। কারণ নিষিদ্ধ কর্ম করার জন্যই আমাদের জীবনটা এত অসুখের। আমরা ভালো করে নিষিদ্ধ কর্ম যেটা ত্যায্য করতে হবে, সেটা ত্যায্য করতে আমরা জানি না, এবং যার ফলে মৃত্যুর পরে বিশুদ্ধ সুখকে আমরা কখনোই লাভ করতে পারছি না। কারণ এই জগতে চলতে গেলে আমরা আমাদের শরীর ধারণ করতে গেলে অনেক সময় অনেককে কষ্ট দিয়ে ফেলি, এবং এই যে ব্রহ্ম হত্যা থেকে আরম্ভ নানা কিছু করছি, যার ফলে আমাদের সেই কর্মের ফলটা গ্রহণ করতে হয়। সর্বদা যে ব্রহ্ম হত্যা করছি না, হয়তো জীব হত্যা করে ফেলছি, কোনো মানুষকে অন্যভাবে কষ্ট দিয়ে ফেলছি। আমাদের জীবনটাতে সব থেকে বড় কথা যে সাধারণ মানুষের সঙ্গে চলতে গেলেও অন্যকে কষ্ট দেয়া হয়ে যাচ্ছে। আর স্বামীজি এই জন্য খুব সহজেই আমাদের সামনে একটা সূত্র দিয়ে দিলেন যে নিষিদ্ধ কর্মটা কি। তুমি যা কিছু ভাবো, যা কিছু করো, বা যা কিছু বলো, তা যেন অন্যের অনিষ্ট সাধন না করে। অন্যের অনিষ্ট সাধক যে কোনো কর্মই আমাদের জীবনটাকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। সেজন্য আমরা যেন অন্যের অনিষ্ট সাধক কোনো কর্ম না করি, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ এইগুলো করলেই কি হবে না, আমরা সংসারের মধ্যে অনাসক্তি আনতে পারবো না, তিতিক্ষা আনতে পারবো না, এবং যার ফলে আমরা কখনোই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবো না। আমাদের সংখ্যা হয়তো কম, দেখবেন ব্রহ্মজ্ঞান বা বেদান্তের অধিকারী আমরা খুব কম। কেন কম? না, আমাদের সংসারে যদি অনাসক্তি, তিতিক্ষা এগুলো যদি না থাকে, তাহলে কি হবে না, আমরা ব্রহ্মজ্ঞানের অধিকারী হতে পারি না। প্রসঙ্গক্রমে আমাদের মনে আছে যে অন্য জন্ম, এই যে ইহ জন্ম নিয়ে অন্য জন্মের তপস্যা দ্বারা ব্রহ্মবিচার লাভ হয়, এবং সেটার প্রমাণ আমরা কিসে কিসে পেয়েছি? বিদুর। বিদুর তিনি দাসীপুত্র হয়েও তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন। কেন ছিলেন? আমরা বুঝতে পারছি যে তার আগের জন্মে সবকিছু করা ছিল। যেখানে ক্ষত্রিয়রা মারপিট করে মরছে, বিদুর কিন্তু তিনি জ্ঞানী পুরুষ ছিলেন, এবং তিনি তার বংশকে বাঁচাবার জন্য কত প্রচেষ্টা করেছিলেন আমরা সেটা জানি। সেই জন্য উপাসনা দ্বারা আমাদের কি হয় সেটাও আমরা শুনবো, এবং এইটাও মাথায় রাখবো যে নিষিদ্ধ কর্ম যেটা আমরা শুনছি, সেই নিষিদ্ধ কর্ম যেগুলো অপরের দোষ ধরা, অপরকে হেয় করা, এবং নিজেকে একটা বিরাট কিছু ভাবা, এগুলো সমস্তই নিষিদ্ধ কর্মের অন্তর্গত। এই নিষিদ্ধ কর্ম যে নিজেকে একটি বিশাল ভাবা এবং নিজের সম্পর্কে আত্মশ্লাঘা বোধ করা, এগুলো যেন আমরা কখনোই না করি। কারণ নিষিদ্ধ কর্মের মধ্যে কি কি আছে? গোহত্যা আছে, মিথ্যা ভাষণ আছে, পরশ্রী গমন আছে, সুরাপান আছে, চুরি আছে, এবং মানুষকে ঠকানো, প্রতারণা রয়েছে, সততা রয়েছে, বঞ্চনা রয়েছে, যত রকমের অপকর্ম সমস্ত নিষিদ্ধ কর্মের অন্তর্গত। এটা আমাদের প্রত্যেকে বুঝতে হবে। সেই জন্য বেদান্ত স্তরে যারা পড়তে আসছি, যদি আমাদের মধ্যে এই ধরনের ভাব থাকে, আমি কিন্তু বেদান্ত ধরে থাকতে পারবো না। কারণ এই কাজগুলো আমি করি, আমি তো অধিকারী নই, আমার ভালো লাগবে না, আমি চলে যাব, অটোমেটিক চলে যাব, পড়বার ইচ্ছে আমার হবেই না। কেন চলে যাব না? এটা সম্পূর্ণ বিপরীত কথা বলছে, যা আমার পক্ষে সম্ভব।
সুতরাং অধিকারী হতে গেলে এই এত ধরনের কন্ডিশনস আমাদের সদানন্দ যোগী যিনি এটা লিখেছেন, তিনি এত ধরনের কন্ডিশন আমাদের দিয়েছেন। এটা প্রত্যেকের মাথায় রাখতে হবে যে অনেক রকমের কন্ডিশন দিয়েছেন, যে সুখের আলায় যেমন স্বর্গলোক বা ব্রহ্মলোক আমরা বলছি, তেমনি দুঃখের চরম স্থান হচ্ছে নরক, এবং নরকে অবিমিশ্রিত দুঃখ লাভ হয়, এবং দুঃখই জীবকে কুৎসিত করে, এবং মানুষ টাকা পয়সা সবকিছু রোগ করেও রোজগার করার পরেও অবিমিশ্র সুখ পায় না, মানসিক ভাবে সে চরম নরক যন্ত্রণা ভোগ করে। এটা আমরা সবাই জানি, যেহেতু নিষিদ্ধ কর্ম করে তার সেই পরাশক্তির রোজগার। এটা সেই জন্য বেদ এবং বেদান্ত পড়ার সময় অধিকারীকে বারবার বলে দেওয়া হলো, তুমি কিন্তু বাবু এটা পারবে না, করতে পারবে না। এটা বারবার তাকে বলা হচ্ছে। কেন আমরা পারছি না? এইগুলো যে আমাদের জীবনের, আমাদের চরিত্রের মধ্যে একটি ফুটো হয়ে সেটি বারবার চলে যাচ্ছে। এই জন্য নিষিদ্ধ কর্মের এই অবস্থা হচ্ছে। আর একটা জিনিস তিনি বলছেন, তারপরে বলছেন নিত্য কর্ম। নিত্যানি অকরণে প্রত্যবায় সাধনানি সন্ধ্যা বন্দাদিনী। নিত্যকর্ম কি না? যা না করলে সঞ্চিত পাপ থেকে যায়। যেমন প্রতিদিন সকালে উঠে একটু ভগবানের নাম করা, প্রতিদিন সন্ধ্যা বন্দনা করা, প্রতিদিন নিজের শরীরটাকে সুন্দর করে স্নান করা, নিজের শরীরকে শুদ্ধ রাখা, শুচি রাখা, এগুলো সব নিত্যকর্ম। এগুলো যদি না করি কি হবে? আমার মধ্যে পশুত্ব ঢুকবে। এটা বলছেন কি, যা না করলে পাপ হবে। একদিন না যদি আপনি স্নান করেন, আপনার মনের মধ্যে একটা বাজে ভাব চলে আসবে, অপবিত্র ভাব, অসুর ভাব। তাই বলছেন এগুলোর নাম নিত্যকর্ম। নিজেকে পরিষ্কার রাখা, নিজের সমস্ত জিনিস ঠিক রাখা, সকাল সন্ধ্যায় ঠিক সময় ওঠা, ঠিক সময় খাওয়া, ঠিক সময় ভগবানকে ডাকা, এগুলো সব নিত্যকর্ম। প্রত্যেকের নিত্য মানে রেগুলার, যেগুলো আমাদের করতে হবে, সকালে শোয়া, এগুলো সমস্ত আমাদের নিত্যকর্ম। এই নিত্যকর্ম যদি আমি রেগুলার না করি, তাহলে কি হবে? অকরণে প্রত্যবায় পাপ হবে। একদিন চান যদি না করেন, একদিন যদি ঠাকুরের নাম না করেন বসতে, তাহলে আপনার কি হবে? পাপ হবে। বেদান্ত স্যার বলছে, বেদ বলছে অকরণে প্রত্যবায় সাধনানি। তার মানে কি? অকরণ, এখানে পাপের উৎপত্তি হতে পারে না। সন্ধ্যা বন্দনী করলে সঞ্চিত পাপের ক্ষয় হয়। আমরা কেন করি? সন্ধ্যা বন্দনী আমাদের চিত্ত শুদ্ধি হয়, এবং সেই জন্য না করলে কি হবে? দেহ ধর্মবশত মানুষের মন দেহেতেই আবদ্ধ হবে, এবং সে কেবল দেহের সুখ খুঁজবে, তার মধ্যে শুভ সংস্কার প্রস্ফুটিত হবে না। ভগবানের নাম করতে ইচ্ছে হবে না, মানুষের সেবা করতে ইচ্ছে হবে না। কেন হবে না? সে সন্ধ্যা বন্দনাদি করেনি, সে ভগবানের উপাসনা করেনি। সুতরাং তার ইচ্ছে করবে না, যার মোটেই ইচ্ছে করবে না যে সে সন্ধ্যা বন্দনাদির মধ্যে নিজেকে ডুবিয়ে দিক। সুতরাং এটা মনে রাখতে হবে যে আদি পদে কি পঞ্চ মহাযজ্ঞ, পাপ থাকায় কি হয় না? নিত্যাদি কর্মে আমাদের মন যাচ্ছে না। দেখবেন চান করতে ইচ্ছে হচ্ছে না, সন্ধ্যা বন্দনী ডাক। আমি এখন সিনেমায় দেখি, ভালো সিনেমা এসছে, IPL দেখি, দেখবেন এগুলো এসে যাচ্ছে। কেন? ওগুলো করতে করতে পশুত্ব প্রবেশ করে গেছে। আর যেই পশুত্ব প্রবেশ করে গেছে, আপনি আর ওই মুখ হবেন না। বুঝতে পারছেন কি আমাদের ঘটনাটা ঘটছে? আমরা আস্তে আস্তে বেদান্ত শুধু নয়, আমরা যোগ্যতাটাকে হারিয়ে ফেলছি। কি পড়বো? পড়া তো অসম্ভব। যে আমি কি, আমি নিজেকে হারিয়ে ফেলছি। কিভাবে হারাচ্ছি না? আমার মনের মধ্যে একবার দেখছি, ওই না করে যদি একটু সিনেমা দেখা যায়, সেই যে বন্ধ করলাম সন্ধ্যা বন্দনা, আমি সিনেমাই দেখছি, এবং সেই সমস্ত বারবার সেই যে কাজটা আমার করতে ভালো লাগে, যেহেতু সিনেমাতে আমার ইন্দ্রিয়গুলো অন্যরকম ভাবে উদ্দীপিত হয়, সুতরাং যেটা ভগবানের নাম করতে গেলে আবার অন্যরকম হয়, সুতরাং ভগবানের নামে রুচি চলে গেল। সুতরাং আমার সেই নিষিদ্ধ কর্মে, নিত্যকর্ম না করার জন্য আমি নিষিদ্ধ কর্মে নিজেকে নিযুক্ত করে দিলাম, পাপ শুরু হয়ে গেল। যদি নিত্যকর্ম না করেন, কি হলো? আপনার পাপ শুরু হয়ে গেল। তাই তিনি বলছেন যে সঞ্চিত
যে কর্মের অনুষ্ঠানে সঞ্চিত পাপের জ্ঞাপক সেটাই নিত্যকর্ম। সেই জন্য এই নিত্যকর্ম না করার জন্য কি হয় না, আগামী দুঃখরূপ ফল সে নাশ করার জন্যই তো নিত্যকর্ম, যাতে আমি দুঃখ না পাই। সুতরাং সেই সঞ্চিত কর্ম ক্ষয়ের জন্য। সুতরাং নিত্যকর্ম এইটা আপনাদের প্রত্যেককে বুঝতে হবে যে রেগুলার আমরা সকালবেলা ওঠা, খাওয়া দাওয়া, উপাসনা করা এবং নিজের সমস্ত কর্মগুলো যেগুলো নিত্যকর্ম আমরা করি, সেগুলো যদি কোনোটাই যদি একবার আমরা বন্ধ করি এবং আমরা যদি সেটা না করি, আমাদের মধ্যে কি আসবে, অসুরত্ব প্রবেশ করবে এবং আমরা ধীরে ধীরে ওইটা না করে নিজেদের দেহের সুখের মধ্যে আবদ্ধ হয়ে যাব। স্বাভাবিক প্রশ্ন উঠবে, আমরা যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখেছি, তিনি হয়তো যখন তার জীবনটাকে দেখছি, তখন তিনি সাধনার ব্যাকুলতাতে তিনি এই সমস্ত নিত্যকর্ম তার ত্যাগ হয়ে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবে, যেটা আমাদের করলে, আমাদের ঠাকুরকে অনুসরণ করলে চলবে না। তার কিন্তু নিত্যকর্ম ত্যাগ হয়ে যাচ্ছে, এবং সেই নিত্যকর্ম ত্যাগ হয়ে যাচ্ছে বলে আমরা যখনই এক হয়ে যাব, যেটা ঠাকুরের কেন নিত্যকর্ম ত্যাগ হয়ে যাচ্ছিলেন না, তিনি একত্ব বোধে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তাই তার নিত্যকর্ম ত্যাগ হয়ে গেছিল, এবং সেখানে তার কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারছিল না। এবং সেইটাই আমরা দেখেছি, সেইটা যেন আমরা মাথায় রাখতে পারি যে নিত্যকর্ম না করে যেন আমরা আমাদের জীবনটাকে কুৎসিত করে না ফেলি। সুতরাং নিত্যকর্ম আমরা প্রতিনিয়তই যেন আমরা করতে পারি, এইদিকে আমাদের প্রত্যেকে মনে থাকে। নিত্যকর্ম করা আমাদের খুব প্রয়োজন। আর একটা কি না, মনে রাখতে হবে যে জীব স্বরূপত কি সচ্চিদানন্দ, এটা আমাদের প্রত্যেকে ধারণা করতে হবে। আমাদের মনের মধ্যে কি হয়, মানুষের ছবিটা দেখি তাকেই বুঝি, তা তো তিনি নন। এটা তার সুন্দরতম রূপ, কিন্তু ভয়ঙ্কর পাপ কর্মের ফলে তার জীবনে নামে আসে, তাতে সচ্চিদানন্দ স্বরূপ সম্পূর্ণভাবে তিরোহিত হয়ে যায়। সে অতি দীন হয়, অতি দুঃখী হয়। সত্য জ্ঞান এবং সমুদ্রবৎ অপার আনন্দ স্বরূপ জীবের কি হয়, তিনি সত্য প্রতিষ্ঠিত জ্ঞান এবং অপার আনন্দ স্বরূপ, তার মধ্যে দৈনবরিত দুঃখ জর্জরিত রূপ নিতান্তই কুৎসিত এবং কদর্য। কেন এটা হচ্ছে, শুধুমাত্র নিত্যকর্ম না করার জন্য। অতএব দুঃখই হচ্ছে এই তার যে অবস্থা, তার এই দুঃখ এই কারণ রূপে নরক, এবং সেই আশ্রয়টাকেও গৌণার্থে নরক বলছে। সেই জন্য তিনি বারবার বলছেন যে যাহাদের অনুষ্ঠান করলে কোনো পুণ্য জন্ম হয় না, হয়তো কোনো পুণ্য হবে না, কিন্তু না করলে প্রত্যবায় হয়, সেটার নাম নিত্যকর্ম। যেটা অনুষ্ঠান করলে হয়তো কোনো পুণ্য হয় না, কিন্তু না করলে কি হয় না, এ হয়, সেটাকেই বলা হচ্ছে যে, সেইটাকেই বলা হচ্ছে কি না পুণ্য কর্ম। তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন সন্ধ্যা উপাসনা, আমরা ভগবানের নাম করা, ঠিক সময় চান করা, স্নান করা, এই সমস্ত কিছু যেন আমরা কখনোই ভুলে না যাই। যেই ভুলে যাব, সঙ্গে সঙ্গে এই নিত্যকর্ম না করার জন্য কি হবে না, আমাদের মধ্যে প্রত্যবায় হবে, পাপ হবে, এবং আমরা নিজেদের জীবন থেকে বিচ্ছুত হয়ে যাব। সেই জন্য শ্রীদীপ্রভু বলছেন, অপূর্বং বিহিতং কর্ম নিন্দিতং ন চরা সমাচরণ প্রসঞ্জন চ ইন্দ্রিয়ার্থেষু নর পতনম মৃচ্যতি। মানে কি, কেউ কেউ অভাব, অনুষ্ঠানের অভাব হতে ভাবের উৎপত্তি যুক্তিশুদ্ধ নয়, নিত্যকর্মের অনুষ্ঠান থেকে পাপের জনক না বলিয়া জ্ঞাপক বলেছে। নিত্যকর্মের অনুষ্ঠানকে পাপের জনক জীব ইহজন্মে এবং পূর্ব জন্মে সজ্ঞানে অজ্ঞানে যে সকল নিষিদ্ধ এবং নিন্দিত কর্মের অনুষ্ঠান করেছেন, সেই সকল কর্মের সমুদয় ফল করেনি। কারণ আমরা জানি, বিশেষ করে আমরা হিন্দুরা, যে আমাদের সমস্ত কর্মফলগুলো কি হয়, যতক্ষণ না আমাদের এই শরীরটা সেটাকে ভোগ করছে, ততক্ষণ আমাদের রেহাই নেই। সৎকর্ম করলে সৎ ভাবনা আসে। এই জন্য গীতায় বলছেন, নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতি তাত গচ্ছতি। যে কল্যাণ কর্ম তুমি করেছো, সেটা কখনো বিফলে যাবে না। আপনারা যারা যারা ভালো ভালো কাজ করেছেন, কোনোদিন বিফলে যাবে না, ওগুলো জমে থাকছে। এটা কে বলছেন? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে কখনোই সেটি কি হবে না, সেটি কখনোই বিফলে
রাখতে হবে। এবং যারা আমরা এই নিষিদ্ধ কর্ম করছি, ভালো কর্ম করছি, সুতরাং খারাপ কর্ম করলে সেটারও ফলাফল তোমাকে দিতে হবে, আজ হোক কাল হোক। আমরা এক ঋষির খবর পড়েছিলাম, তিনি ঋষি হয়েছিলেন কিন্তু ছোটবেলাতে ফড়িং ধরতেন। সেই ঋষি ফড়িং ধরতেন, আর ফড়িং ধরতে ধরতে একটা ফড়িংয়ের পিছে কি দিয়েছেন, ফড়িংটাকে একটি আগের জন্মে ছোটবেলাতে তিনি ফড়িংটাকে একটি কাঠি দিয়ে ওর পেছনে আঙুল দিয়ে লাগিয়ে দিয়েছে, ফড়িংটা কষ্ট পাচ্ছে। এবারে সেই ঋষি বেশ বেদ পাঠ করেছেন, অনেক কিছু করেছেন, সবাই তাকে খুব মানে। হ্যাঁ, হঠাৎ একদিন রাজা ডেকেছেন, রাজা ডেকে তাদের সাথে তার কি একটা বাদানুবাদ হয়েছে, তাকে শুলে চড়িয়ে দিয়েছে। এত ভালো ঋষি, তাকে শুলে চড়িয়ে দিয়েছে। তখন ঋষি বলছেন, আমার কি এমন দোষ ছিল যে আমাকে শুলে চড়িয়ে দেওয়া হলো? আমি তো আজ এই জীবনে কোনো অন্যায় করে বলে ভগবানের কাছে যখন জিজ্ঞেস করছে, ভগবান বলছেন, হ্যাঁ তুমি মনে করো ওই ছোটবেলাতে একটা ফড়িং এর পেছনে তুমি কাঠি ঢুকিয়ে দিয়েছো, তাই তোমার আজকে এই শুলে চড়ানো হচ্ছে। কাঠি ঢুকালে তার যে যন্ত্রণা, সেটা তুমি তো উপভোগ করতে পারোনি। এখন ভালো করে বোঝো, তুমি যতই ভালো মানুষ হও, এই যে তোমার শুলের যন্ত্রণাটা, ওই তুমি কাঠি ঢুকিয়ে দিয়েছিলে। বুঝতে পারছেন কিরম কিরম যে আমি যদি কোনো অপকর্ম করি, সেই অপকর্ম সঞ্চারিত হবে কোথায় না, আমার কর্মফলের মধ্যে। বেদান্ত এই কথাই বলে। সুতরাং অধিকারী হতে গেলে এই সমস্ত কর্মগুলোকে আমাদের খুব ভালো করে ভাবতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে যে এই কর্মের জন্যেই আমাদের হচ্ছে না, আমরা এগোতে পারছি না। আমরা এগোতে পারছি না কেন? কোনটা কাম্য কর্ম, কোনটা নিষিদ্ধ কর্ম, কোনটা নিত্য কর্ম, যেগুলো রেগুলার করার দরকার, সেগুলো যদি আমরা ভালো করে না বুঝে প্রতি মুহূর্তে আমরা আমাদের জীবনটাকে চালিত করার চেষ্টা করি, তাহলে কি হবে? আমরা কখনোই নিজেদের মধ্যে সেই জীবের ব্রহ্ম আত্মৈক্য বোধ, যেটা আমাদের ভারতবর্ষের আদি একম সাদ বিপ্রা বহুধা বদন্তি, সেই ভাবনাতে নিজেকে সঞ্জীবিত করতে পারবো না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। সেই জন্য তিনি বারবার বলছেন যে বেদবিধির এই যে অপরিস বেদবিধি, এটা কখনো ব্যর্থ হতে পারে না। এই যে বেদ আমরা যারা পড়তে এসছি বেদান্ত, এটা কখনোই ব্যর্থ হতে পারে না। কারণ কি না, স্মৃতিশাস্ত্র থেকে নিত্য কর্মের এই যে সঞ্চিত এই যে দূরতীক হয়, সাধারণত প্রমাণিত হয়। ভগবান মনু আমাদের খুব সুন্দর বলেছেন, কি বলেছেন না, মহাযজ্ঞের বিবরণকালে তিনি সুন্দর কথা বলেছেন, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কি বলেছেন ভালো করে জানতে হবে যে মহর্ষিগণ পাপ থেকে নিষ্কৃতি লাভ করতে প্রত্যেক গৃহস্থকে, আপনারা যারা শুনছেন সবাইকে কি বলছেন, ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ, তার মানে অধ্যয়ন, অধ্যাপনা, তর্পণাদি, হোম, ভূতবলি এবং অতিথি সৎকার। নির্যজ্ঞটা কি? অতিথি সৎকার। এগুলো অনুষ্ঠান করতে বলছেন। কেন বলছেন না, এই যে চুল্লি অন্নাদার পাকগৃহ, এই যে চাকি, এই যে ঝাঁটা, এই যে উধুকল দূষণ এবং পানীয় জলের আধার, এই 5 স্থানে কি হয় না, গৃহস্থ কর্তৃক প্রত্যহ তাহার অজ্ঞাতে হিংসা সাধিত হয়। ভালো করে বুঝুন, গৃহস্থ কর্তৃক প্রতিদিন তার অজ্ঞাতে হিংসা সাধিত হচ্ছে। কোথায় না, তার পাকগৃহে, কিচেনে, তার চাকিতে, যেখানে সে ওই গ্রাইন্ডিং মেশিন করেছে, যেখানে ঝাঁটা রেখেছে, আর উৎকল দূষণ এবং পানীয় জলের আধার। এই হিংসার জন্য উক্ত পঞ্চযজ্ঞের দ্বারা, সেটা ওই যে আমরা 5টা যজ্ঞ করলাম, এই যে হিংসার জন্য যে পাপ হলো গৃহস্থ অজ্ঞাতে, সেটা কি করে বিনষ্ট হবে মাথায় রাখতে হবে, সেটাও বিনষ্ট করতে হবে। কি করে বিনষ্ট হবে না, তিনি বলছেন নিত্য কর্ম পাপক জ্ঞাপক, উহার অনুষ্ঠিত যেন পাপক জ্ঞাপক নয়। সেই জন্য মনে রাখতে হবে যে এই 5টা যজ্ঞ, এই যে বললাম ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ, অধ্যয়ন, অধ্যাপনা, তর্পণাদি, হোম, ভূতবলি এবং অতিথি সৎকার, এগুলো করে আমার কোনো পাপ পুণ্য সঞ্চয় হয় না। এগুলো করে কি হয়, ওই যে আমি খাওয়া দাওয়া করেছি, এত সময় আমার জীবন চলেছে, 5টা পাপ তৈরি হয়েছে, ওই পাপগুলোকে আমি নিউট্রালাইজ। ক্লিয়ার? বুঝাচ্ছি আপনাদের? বুঝতে পারছেন?
যে কেন নিত্যকর্মটা কি। আরেকবার বলুন মহারাজ, হ্যাঁ, আরেকবার একটু বলুন। আবার বলছি, আমরা যারা গৃহস্থ তাদের কিচেনে, একদম তাদের বিশেষ করে রান্নাঘরে যেখানে অন্নাধার আছে, পাকগৃহ, চাকিতে যেখানে গ্রাইন্ডিং মেশিন টেশিন রয়েছে, ঝাঁটাতে যেখানে আপনি ওই দিয়ে ঘরটাকে পরিষ্কার করছেন উইপার দিয়ে, উৎখল মুসল মানে যেখানে আপনি বড় বড় গ্রাইন্ডিং করে এটাকে তুলছেন, ওই যে ওয়াশিং মেশিন টেশিন, এবং পানীয় জলের আধার, এই সবেতেই 5 স্থানে অজ্ঞাতে হিংসা সাধিত হয়। আর এই হিংসার পাপটা গৃহস্থকে নিতে হয়। আর গৃহস্থ যাতে এই হিংসার পাপ থেকে মুক্ত হতে পারে তার জন্য তাকে কি বলা হলো না, তাকে 5টা যজ্ঞের অনুষ্ঠান করতে বলা হচ্ছে। প্রথম হচ্ছে কি অধ্যয়ন অধ্যাপনা, এটা হচ্ছে প্রথম, ওই যে অন্নাধারে যেটা হয়েছে তর্পণ আদি যেটা আমরা করি। দ্বিতীয় হচ্ছে হোম, যজ্ঞ করি অনেক সময়, ভূত বলি এবং অতিথি সৎকার। এইগুলো হচ্ছে ওই 5টা যজ্ঞর এক একটা প্রতীক। আপনি এইগুলো করতে হবে। এইগুলো কেন করব? পূর্ণ করার জন্য নয়, আমার ওই 5টা যে জীবন ধারণের জন্য যে 5টা পাপ আমার পক্ষে হয়ে গেছে অজ্ঞাত সারে, সেই পাপটাকে নিরসন করার জন্য। এই জন্য আমাদের প্রত্যেককে করতে হয় গৃহস্থের, যাতে আমরা করতে পারি। আর কি বলছেন, এই নিত্য কর্ম পাপক জ্ঞাপক, কিন্তু উহার অনুষ্ঠান পাপজনক নয়। সেই জন্য কেউ কেউ এটা পাপজনক স্বীকার করছেন। আমি যেন নিত্য কর্মটাকে বারবার বোঝাতে চাইছি, এই জন্য এগুলো সর্বদাই নৃযজ্ঞ, অতিথি এলে। এখন আমরা আগেকার দিনে এটা ছিল, একজন অতিথি এলে কি আনন্দ হতো, এখন তো কারণ আনন্দই হয় না, আবার খাবে বাবা, এই সমস্ত গোলমাল। এই অতিথিদের প্রতি আমাদের যে মনোভাব এমন ভাবে চেঞ্জ হয়ে গেছে যা আমাদের যন্ত্রণাটাকে আরো বাড়িয়ে দিয়েছে, আরো বাড়িয়ে দিয়েছে, জীবনটাকে আরো জটিল করে দিয়েছে। দেখবেন লক্ষ্য করে, নিজেরা এত জটিল হয়ে গেছি। এই জটিলতার জন্য বেদান্ত যখন পড়বেন একদম সে আপনি শুধু আপনি মেলাতেই বুঝবেন যে আপনি জীবনটাকে শুদ্ধ করার জন্য কি করতে পারেন, এটা করা দরকার। এবং নৈমিত্তিক কর্ম, তারপরে আসছে পুত্র জন্মাদি অনুমোদনী যা ইষ্টাদানি। নিত্য কর্মের নাম নৈমিত্তিক কর্ম, সেটাও আমাদের কি হয়, সঞ্চিত দুরিত ক্ষয় করে। কিন্তু নিত্য কর্ম হচ্ছে নির্নিমিত্তিক, তার কোনো নিমিত্ত নেই। আর নৈমিত্তিক কর্ম হচ্ছে স্বনিমিত্তিক, মানে নিমিত্ত রয়েছে। জাতেষ্টি নৈমিত্তিক কর্মের উদাহরণ কিরকম না, পুত্র জন্মালে ইষ্টি জাতটির অনুষ্ঠান করতে হয়। ওর বিধায়ক বাক্যে কি না, বৈশ্বানরং দ্বাদশ কপালং নির্বেমায় পুত্রে জাতে। যখন পুত্র জন্মাবে তখন 12 সংখ্যক কপালে সাজিয়ে বৈশ্বানর দেবতাকে প্রদান করবে। কেন প্রদান করবে না, আদিপদে আছে স্থানাদি বদ্ধব্য। তিনি বলছেন কারণ লোভ, মোহ, ক্রোধ, ভয়, ঈর্ষা, আলস্য, এই গোপালকে যদি আমরা এই দ্বাদশ কপালকে যদি আমরা দিই, তাহলে কি হবে, স্বাভাবিক পথ থেকে এগুলো সাধন নিয়ে যায়। কিন্তু ওইটা দিলে কি হবে, পাপ মার্গে যে নিয়ে যেতে পারে, সে গহিত কর্মের অনুষ্ঠান করতে পারে এবং সে কৃতকর্মের জন্য কোনো অনুতপ্ত হয় না। কিন্তু এইগুলো করলে সে আর করবে না, এবং কিরূপে পাপ থেকে মুক্ত হওয়া যায় সেটাও সে ভাববে। সেই জন্য নৈমিত্তিক কর্ম মানে কি না, আমরা একটি মানত করি, বাবা মা কালীকে বললাম যে এই দেবো তোমাকে, এটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। আমি আমার ছেলের কল্যাণার্থে একটা পুজো দিলাম, কি আমি সাধুদের বাড়িতে নিয়ে এসে একটি পাঠের ব্যবস্থা করলাম, সাধু সেবার ব্যবস্থা করলাম, আমি গরিব দুঃখীদের খুব করে টিকিয়ে খাওয়ালাম। এগুলো সব নৈমিত্তিক কর্ম, সমস্ত নৈমিত্তিক কর্ম। কারণ আমি ওর ভালোর জন্য এটা করছি। নিমিত্ত কি নিমিত্ত এটা করছি না, ওর ভালোর জন্য। সমস্ত নৈমিত্তিক কর্ম, এই নৈমিত্তিক কর্ম আপনারা প্রায় করেন কিন্তু জেনে শুনে করেন। সুতরাং এই নৈমিত্তিক কর্ম যখন জেনে শুনে করব, তখন আস্তে আস্তে সেইটা যাতে শুদ্ধ হয় সেদিকে লক্ষ্য করব। এবং নৈমিত্তিক কর্মতে সর্বদা যাতে ভগবান আমাদের যে কৃপা করেন সেদিকে লক্ষ্য রাখবো। এটা যদি লক্ষ্য রাখতে পারি তাহলে দেখা যাবে যে আর কোনো সমস্যা নেই। এরপর আসছে যেটা আগে বলছিলাম, যে আমরা ভুল করে ফেলি। আমরা
কেন ভুল করি? আমাদের লোভের জন্য, মোহের জন্য, আমাদের শরীরের প্রতি বেশি আকর্ষণের জন্য। আমরা বলি অন্যকে ভালোবাসি, আমরা সব থেকে আমাদের শরীরটাকে ভালোবাসি। আর সেই ভালোবাসার জন্য আমাদের ক্রোধ হয়, ঈর্ষা হয়, আমাদের আলস্য আসে, করতে ভালো লাগে না। সবাই দেখবেন এই আলস্য একদম তমগুণ আমাদের প্রত্যেকের মধ্যে খুব ভালো রকম আছে। এই উঠতে ইচ্ছা হচ্ছে না, আর একটু ঘুমাই, এটা দেখবেন প্রত্যেকের মধ্যে আছে। এর ফলে কি হচ্ছে? স্বাভাবিক কর্তব্য পথ থেকে আমরা বিচ্যুত হচ্ছি। স্বাভাবিক যখনই বিচ্যুত হচ্ছি তখন আমাদের পাপের পথে নিয়ে যায়। যখনই কর্তব্য পথ থেকে আমরা বিচ্যুত হই তখন কোথায় নিয়ে যায়? পাপের পথে নিয়ে যায়। বৈধ কর্মের অনুষ্ঠান হয় এবং কৃতকর্মার জন্য যখন সে অনুতপ্ত হয়েছে তখন সে ভাবছে কিরূপে এই পাপ থেকে আমি মুক্ত হতে পারি, এই পাপ থেকে আমি উদ্ধার হতে পারি। সেই জন্য এই পাপ মুক্তির উপায় স্বরূপ শাস্ত্রে নাম দেওয়া হয়েছে এর প্রায়শ্চিত্ত। আমরা গুরুদের কাছে যাই না, প্রায়শ্চিত্ত কি, আমাদের পাপ টাপ হয়ে গেছে বাবু, প্রায়শ্চিত্ত কথা। প্রায়শ্চিত্ত কথাটা আমরা খুব ভালো করে বেশি করে বলি। কেন বলি? এই কারণে বলি যে আমরা সর্বদা মনে করতে চাইছি যে আমাদের জন্য সব ভুল ভালো হয়ে যাচ্ছে, প্রায়শ্চিত্ত করতে চাই এবং পাপের গুরুতা বা লঘুতা বিচার করে জীবের সামর্থ্যের যে কম বেশি জেনে গুরু কি করে অনেক প্রকার প্রায়শ্চিত্তের উপদেশ দিয়েছেন। সেজন্য প্রায়শ্চিত্ত শব্দটাকে যদি ভাঙি আমরা, খুব সুন্দর একটি কথা বলা হয়েছে, প্রায় তুষ্টং চিত্তং যত্র তৎ প্রায়শ্চিত্তম। প্রায় তুষ্টং চিত্তং যত্র তৎ। প্রায় মানে কি? শব্দের অর্থ কি? প্রকৃষ্টম অয়, অর্থাৎ লৌহবৎ কঠোর তপ। যে ব্রত বা যে কঠোর তপ দ্বারা চিত্ত সন্তুষ্ট হয় সেটার নাম প্রায়শ্চিত্ত। যে ব্রত বা যে কঠোর তপ দ্বারা চিত্ত সন্তুষ্ট হয় তার নাম কি? প্রায়শ্চিত্ত। যেমন প্রায়শ্চিত্ত আমরা প্রায় করি, ভুলে গেছি প্রায়শ্চিত্ত কি। এইটা করছি, ওইটা করছি, গিয়ে বলছি আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন। এই যে অনুতাপ পাপকর্মকে অহরহ দগ্ধ করে প্রায়শ্চিত্ত, তার সেই অনুপাতকে দূর করে তার চিত্তকে প্রসন্ন করে তোলে। তাই তিনি মনু খুব সুন্দর কথা বলছেন, যস্মিন কর্মণি অস্য কৃতে মনসোষাৎ লাঘবম অলাঘবম তস্মিন তাবৎ তপোদ্দুর্জাত যাবৎ তুষ্টিকরম ভাবে। মানে কি? যতকাল চিত্ত পাপপথ থেকে মুক্ত হয়ে প্রসন্নতা লাভ না করে ততকাল প্রায়শ্চিত্ত রূপ তপস্যা কর্তব্য। পাপ যত গুরুতর হোক তপ দ্বারা সেটা উচ্ছেদ ঘটবে। কারণ সবাই বলেছে যে তপই সর্বশ্রেষ্ঠ উপায়রূপ শাস্ত্র। কারণ যত তপস্যা করব তত প্রায়শ্চিত্ত আমাদের। আপনারা জানেন যে আমরা যখনই কিছু ভুল করি তখনই আমরা প্রায়শ্চিত্ত স্বরূপ কেউ উপবাস করছি, কেউ ভগবানের বেশি নাম করছি, কেউ মানুষগুলোকে খাওয়াচ্ছি, জানি আমি খুব ভুল করে ফেলেছি। কেন প্রায়শ্চিত্ত করছি? না ওইগুলো করলে মনের মধ্যে একটা সন্তুষ্ট ভাব আসবে। আর সেই সন্তুষ্ট ভাব আসলে আমরা আস্তে আস্তে ওই সন্তুষ্ট ভাবের ওপর দেখতে পাবো যে কি হচ্ছে। সেই জন্য প্রায়শ্চিত্তের উদয় দৃষ্টান্ত স্বরূপ এখানে একটি চান্দ্রায়ণ মতো বলছে যে চন্দ্রের ন্যায় যে ব্রতের ক্রিয়া হাস বৃদ্ধিশীল চান্দ্রায়ণ মতো, তেমনি গুরু পাপের শোধক তিনিও এইরকম প্রায়শ্চিত্তকে তুমি যেরকম তোমার ব্রত পালন করবে সেই রকম ওটা হ্রাস বৃদ্ধিশীল হতে পারে। এবং এই প্রায়শ্চিত্তটাকে নিয়ে আমরা দেখেছি পাপ ক্ষয় মাত্র সাধনানি চান্দ্রায়ণাদিনী, এটা বলা হচ্ছে। যে কি বলা হচ্ছে না, কৃত প্রায়শ্চিত্ত প্রসন্ন চিত্ত ব্যক্তির চিত্তের একাগ্রতা সম্পাদন তিনি কি করবেন না, তিনি উপাসনা করবেন। আবার আসছে প্রায়শ্চিত্ত তো সবাই করতে পারছে না। যেমন পুরস্চর কি না, জলে দাঁড়িয়ে 10 ঘন্টা 50,000 জপ করবে, এটা হচ্ছে প্রায়শ্চিত্ত। এই প্রায়শ্চিত্তের বিধান হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে জপ করার প্রসেসটা, পদ্ধতিটা, এই উপাসনার পদ্ধতিটা যদি না জানি আপনি জপ করতে পারবো না। সেটা উপাসনা কি আমাদের জানতে হবে, প্রায়শ্চিত্ত জানলেই উপাসনা জানতে হবে। বেদান্ত সার পড়তে গিয়ে যখন আমি অধিকারী দেখছি এই এতগুলো জিনিসকে তিনি বারবার বলছেন
যে কি না, এই সমস্ত জিনিসগুলো তোমরা ভালো করে না জেনে যদি অধিকারী হতে আসো, তাহলে তোমার বেদান্তের প্রতি আকর্ষণ জন্মাবে না এবং তুমি বেদান্ত সার পড়তেই আসবে না, তুমি চলে যাবে। কেন তোমার পড়তে ভালো লাগবে না? বেদান্ত তোমার জীবনটাকে শুদ্ধ করার জন্য এমন সব বিধান দেবে যেটা তোমার পক্ষে মানা খুব কষ্টকর। আমরা দেখছি, আমি বেদান্ত সাহেব প্রথম দিন যা দেখেছিলাম, আস্তে 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 এমন লোক কমছে, আমি তার লাস্ট অব্দি কতজন থাকবে এটা আমি বুঝতে পারছি না। কারণ কি না, লোক কমে যাচ্ছে, তাদের অবশ্যই আমাদের কিছু যায় আসে না। কারণ যারাই সে প্রথমে ছিলেন এবং এখনো আছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার খুব ভালোভাবে এটা অনুধান হয়ে যাচ্ছে যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, সেদিকে আমি সবার কাছে কৃতজ্ঞ। কারণ যারাই আপনারা রয়েছেন, কৃত প্রায়শ্চিত্ত প্রসন্ন ব্যক্তির চিত্তে একাগ্রতা সম্পাদনার্থে আমরা কি করব? উপাসনা করব। এবং উপাসনার খুব সুন্দর সুন্দর নাম দেওয়া হচ্ছে। উপাসনা কি নাম দেয়া হলো না, সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ব্যাপার রূপানি সান্ডিল্য বিদ্যাদিনী। উপাসনা কি না, সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ব্যাপার সমূহের নাম। তিনি বলছেন শাস্ত্রবুদ্ধি পদ্ধতি ধরে সগুণ ব্রহ্মে মনোনিবেশ করো। অর্থাৎ মানস ব্যাপার বলায় উপাসনার বাহ্য ক্রিয়া সম্বন্ধে আমাদের, উপাসনা কি মানস ব্যাপার আমরা সবাই জানি। মন দিয়ে ভগবানকে রাখতে হয়। জ্ঞান ও মানুষ ব্যাপার, কিন্তু ওটা ক্রিয়াত্মক নয়, কারণ জ্ঞান সত্যাংশ প্রধান, মনের পরিণাম। অপরপক্ষে উপাসনা রজ প্রধান। উপাসনা আর জ্ঞানের মধ্যে কি প্রধান পার্থক্য রয়েছে? জ্ঞান হচ্ছে সত্যাংশ প্রধান, সেটাও আমাদের মনের মধ্যেই হচ্ছে। আর উপাসনাও মনে সেটা রজ প্রধান। সত্যের বৈশিষ্ট্য কি? সেটি লঘু এবং প্রকাশশীল। আর রজের বৈশিষ্ট্য কি আমরা সবাই জানি, কি ক্রিয়াশীল এবং চঞ্চল। রজ মানে আপনারা জানেন, রজগুণ জানি। হ্যাঁ, আমি এই দেখছি খুব সুন্দর করে পিঠপাট থাকছে, লোককে দেখাচ্ছে, রজ বলে। আর যারা সত্যগুণ, সে কি করছে? মশারির মধ্যে জপ করছে। লঘু কেউ তাকে খুব জানে কি কিছুই নয়, হ্যাঁ, মশারির মধ্যে জপ করছে এবং সারাক্ষণ সে মানুষের কোথায় ভালো হবে তার জন্য ব্যাকুল থাকছে এবং তাকে সেবা করার জন্য সে সদা তৎপর থাকছে। আমরা নাং মশাইকে দেখেছি, কি দেখেছি? তিনি সত্যের বৈশিষ্ট্য নিয়ে যেন জন্মেছেন। সর্বদাই তিনি ভগবানের নাম করছেন এবং নিজেকে অতি ক্ষুদ্র মনে করছেন। আবার রজগুণধারী একেও দেখেছি, গিরিশ ঘোষকে। হ্যাঁ, কি বললে আমাকে দিলে না, বলে সে রজগুণধারী হয়ে সে ঠাকুর ঠাকুর আমি তোমাকে এই করবো ওই করবো বলছেন। এবং নতুন বাবুকেও দেখেছি। সেই জন্য এইটা মনে রাখতে হবে যে রজজ্ঞান কি করে? রজগুণ ক্রিয়াশীল এবং চঞ্চল, এবং সত্যগুণ হচ্ছে লঘু এবং প্রকাশশীল। এটা যদি আমরা বুঝতে পারি, সেই জন্য তিনি বলছেন যে উপাসনা আমরা যারা করবো সেটাও কি করে? সেটাও প্রমাণ সাপেক্ষ এবং সেটাও ভগবানের কৃপা অধীন এবং বিধির অধীন, যা বস্তুর স্বরূপকে অপেক্ষা না করিয়া বিহিত হয়, অর্থাৎ পুরুষের চিত্তবৃত্তির অধীন যেটা, সেটাই উপাসনা। যা বস্তুর স্বরূপকে অপেক্ষা না করিয়াই বিহিত হয়, অর্থাৎ যিনি যা পুরুষের চিত্তবৃত্তির অধীন, সেটাই উপাসনা। একদম বেদান্তের টপ থেকে বলছেন, চিত্তবৃত্তির অধীন যেটি, সেটারই নাম উপাসনা। অর্থাৎ যে দেবতার উদ্দেশ্যে ধরুন প্রদান করবো, সেই দেবতার ধ্যান করবেন। অর্থাৎ মনের দ্বারা তিনি সন্ধ্যার দান করবেন। ধ্যান মানে কি? চিন্তা। অর্থাৎ জ্ঞানের ন্যায় মানুষ হলো পুরুষ ইচ্ছানুসারে যা করিতে পারে। জ্ঞান তো একদম মনের মধ্যে আমাদের জ্ঞানের প্রকাশ ঘটছে, কিন্তু যখন উপাসনা করছি তখন সেখানেও আমি একটা ভাবছি যে এই দেবতার কথা। বিষয়টা খুব কিন্তু কঠিন। ভালো করে এটা বোঝার চেষ্টা করতে হবে আমাদের। জ্ঞান এবং উপাসনার মধ্যে পার্থক্য। জ্ঞান সত্যাংশ, উপাসনা রজাংশ। উপাসনা কি করে না, আমাদেরকে ভগবানের কাছে এবং জ্ঞানের কাছে পৌঁছে দেওয়ার জন্য চিন্তা করার প্রবৃত্তি যোগায়, এটা উপাসনা। আর জ্ঞান কি করছে? জ্ঞান লভ্যাংশ। সে কি হচ্ছে না, সে প্রকাশিত হয়ে সে নিজেই বসে আছে। সুতরাং জ্ঞানকে করা বা না করা, অন্যথা করা চলে না। তাই জন্য এটা মনে রাখতে হবে যে বস্তু সাপেক্ষ, পরন্তু বিধির অধীন নয়, পুরুষের অধীন নয়। বস্তু সাপেক্ষ মানে উপাসনা। উপাসনা করবার ইচ্ছে হবে কখন? যখন তিনি
কৃপা করবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলছেন? ব্যাকুলতা হলেই অরুণোদয় হয়, বলেছেন না? ব্যাকুলতা মানে কি? উপাসনা। তাকে বারবার ভাবা, বারবার কেন হচ্ছে না, বলে তার মাতা ঠাকুর এতে পোস্তাতে মুখ করছেন, মা দেখা দিলেন উপাসনা, ওটা তার ব্যাকুলতা। ওই উপাসনা করতে করতে মা যখন দেখা দিলেন তখন তার অরুণোদয় হচ্ছে। বোঝা যাচ্ছে? উপাসনা মানে কি? ওখানে রজগুণ রয়েছে, দেখা দিলি না বলে বারবার চেঁচাচ্ছে, বারবার মুখ ঘি করছে, সেখানে কোনো সত্যগুণ নেই, সবটা রজগুণ। মা দেখা দিলি না, মা দেখা দিলি না। কিন্তু যখনই দেখা পেলেন সেটা সত্যাংশে পরিণত হয়েছে। এটা মাথায় রাখতে হবে যে আমরা শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছবো কি করে? বেদান্ত করতে এসেছি, কিন্তু ঠাকুরের কাছে পৌঁছবো কি করে? পৌঁছবো এইভাবে আমরা পৌঁছে যেতে পারি। তাই তিনি বলছেন, মা যদি দেখা দেন তবেই আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব, নইলে আমরা পৌঁছতে পারবো না। হ্যাঁ, সেই জন্য জ্ঞানকে বারবার মনে হতো, জ্ঞান পদার্থ মানুষ হইল ক্রিয়ার সাথে তার একটা বৈলক্ষণ্য বা পার্থক্য রয়েছে হে গৌতম। এবং দেখছি যে আমরা পুরুষ এবং স্ত্রীতে যে মানসিক অগ্নিবুদ্ধি করা হয়, হ্যাঁ, দোষীতে যে মানসিক অগ্নি সম্বন্ধ ক্রিয়া পুরুষ অধীন বটে, কিন্তু প্রসিদ্ধ অগ্নিতে যে অগ্নিবুদ্ধি হয় বিধি বা পুরুষের ইচ্ছাধীন নয়, তবে কি প্রত্যক্ষের বিষয়ভূত অগ্নিবস্তুর দ্বারা নিয়মিত জ্ঞান মাত্র। মানে ব্যাপারটা আরো ভালো করে হচ্ছে, আমরা যখনই দেখছি কি দেখছি না, ব্রহ্ম মানেই শক্তি, আবার অগ্নি মানেই আগুনের ফুলকি, তার অগ্নির শক্তি রয়েছে। সুতরাং যখন আমরা জ্ঞান আমাদের হচ্ছে, তখন আমরা যখন সেই জ্ঞানটাকে ধরতে যাচ্ছি, তখন আমাদের উপাসনা কি করতে হচ্ছে? মাকে ধরতে হচ্ছে। উপাসনা মানেই আমি বিধির অধীনে চলে আসছি। এই বিধির অধীনে চলে আসাটাই হচ্ছে আমাদের জীবনে তার কৃপা। সেই জন্য ক্রিয়াত্মক উপাসনা চিত্তশুদ্ধি দ্বারা পরম্পরা গ্রামের আমরা ক্রিয়াত্মক যেটা করছি, সেটা কি করছে না, জ্ঞান ব্রহ্মাত্ম বিষয়ক যে অখণ্ডকার বৃত্তি, সেটা মুক্তির সাক্ষাৎ উপাসনা সেরূপ কারণ নয়। এটা উপাসনা কি করে? জ্ঞান উৎপত্তিতে আমাদের সহায়ক। যে সঙ্গে সঙ্গে উপাসনা করলেই যে হয়ে যাবে তা না, সেটা আমাদের সহায়ক হতে পারে, হবেই এরকম কোনো গ্যারেন্টি কিছু তিনি দিতে পারছেন না। রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে গ্রন্থকার উপাসনা কি বলছেন? সগুণ ব্রহ্ম বিষয়ক। মনে রাখতে হবে উপাসনা কার? সগুণ ব্রহ্ম। মাকে দেখছে, ঠাকুরকে দেখছে না, সগুণ ব্রহ্ম। এখানে কিন্তু নির্গুণ ব্রহ্মের উপাসনা অসিদ্ধ, আমরা পারি না করতে, নিরাকার সম্ভব নয়। উপাসনা যখনই আসছে তখনই সেটি রজগুণ সম্বদ্ধ, সেটা একটা আলম্বনকে আশ্রয় করতে হবে। তাই অদ্বৈতবাদে যে আলম্বনটাকে আমরা আশ্রয় যদি করি এবং সেটাকেই ব্রহ্ম ধর্মরূপে মানতে হবে। সেই জন্য শাস্ত্র উপাসনার অর্থে নির্গুণ নিরূপ যে ব্রহ্মকে আনন্দময় হিরণ্যশস্যু প্রভৃতি বিশেষ রূপে প্রতিপাদন করছে, হিরণ্যগর্ভ এইসব বলছেন। এবং এইটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে যে উপাসনা কি হয় না, উপাসনায় আমরা ব্রহ্মকে আরেকটু নামিয়ে নিয়েছে তখন উপাসনা করতে, কারণ নির্গুণের উপাসনা করা যায় না। তাই বেদান্ত সব পড়বার আগে আমাদের এই ভাষাটাই মনে রাখতে হবে। আজকে আমরা যেটা পড়লাম একটু কঠিন, কিন্তু খুব কঠিন নয়। খুব কঠিন নয় এই কারণে যে আমরা সগুণ ব্রহ্ম বুঝি, নির্গুণ ব্রহ্ম বুঝি। উপাসনা সগুণ ব্রহ্মের হয়, নির্গুণ ব্রহ্মের উপাসনা কখনো হয় না। সেটাই বেদান্তটা এখানে বলতে চাইছে। আর আজকে আমরা অধিকারী বলতে গেলে এই সমস্ত কর্মগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা অধিকারী হতে পারবো না। জানি সময় প্রায় হয়ে এলো, তাই আজকে আমি এখানেই থামছি।